নির্দেশ দিল, তোমরা পানি নিয়ে সব রক্তগুলি সাফ করে দাও, রক্তের নিশানা রাখা যাবে না। কোথায় যে ইমাম হুসাইনের কবর, কারবালার ময়দানে কোন মুসলমান, কত নবী প্রেম নবী পাগল মানুষ আসবে ইমাম হুসাইনের কবর রওজা জিয়ারত করতে। খবরদার কেউ যেন ইমাম হুসাইনের কবর খুঁজে না পায়, নিশানা রাখা যাবে না। ফোরাতের পানি দিয়ে তোমরা সব মুছে একাকার করে দিয়ে দাও। কবরের কোনো মাটি, কোনো নিশানা, কোনো রক্তের টুকরা যেন কোথাও কোনো কিছু যেন নিশানা না থাকে। মুহররমের 10 তারিখ সকাল থেকে ইবনে জিয়াদের নেতৃত্বে প্রায় 4000 বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর উপর আক্রমণ চালাতে থাকে। ফোরাত নদী থেকে পানি সংগ্রহের সমস্ত পথ তারা বন্ধ করে দেয়। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরে শুরু হয় পানির জন্য হাহাকার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকেন। এই যুদ্ধে একমাত্র ছেলে হযরত জয়নুল আবিদিন ছাড়া পরিবারের শিশু কিশোর মহিলা সহ সবাই একে একে শাহাদাত বরণ করেন। এখন তো আপনজনেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি জন্মগ্রহণ করলেন শিশু অবস্থায়, উম্মে ফজল, এই উম্মে ফজল তিনি ইমাম হুসাইনকে শিশু অবস্থায় নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দৌহিত্র ইমাম হুসাইনকে একটু কোলে নিন। আল্লাহ রাসূল ইমাম হুসাইনকে কোলে নিলেন এবং আদর করতে লাগলেন। আদর করতে করতে কিছুক্ষণের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে অশ্রু মোবারক ঝরতে লাগলেন। উম্মে ফজল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগেই তো আপনি ইমাম হুসাইনকে নিয়ে অনেক আদর করছিলেন, অনেক খুশি ছিলেন, কিন্তু আপনি কেন কাঁদছেন, অঝরে কাঁদছেন? আল্লাহর নবী তখন বলল, উম্মে ফজল, আমি কাঁদি এর জন্য এই মাত্র জিবরাইল এসে আমাকে জানিয়েছে এই শিশু ইমাম হুসাইন কারবালার ময়দানে নির্মম ভাবে তিনি শহীদ হবেন। যে জায়গায় ইমাম হুসাইনকে শহীদ করা হবে ওই জায়গার মাটি নিয়ে জিবরাইল আমার সামনে এনেছেন। ওই জায়গার মাটি জিবরাইল আমার সামনে এনে হাজির করেছেন। আল্লাহর নবী বলল, আমি এই মাটির থেকে আমি কারবালা আর আমি ঘেরান অনুভব করতেছি। আল্লাহর নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, উম্মে সালামা, এই কারবালার মাটি তুমি রেখে দিয়ে দাও, এই কারবালার মাটি তুমি রেখে দাও। কারণ হলো এই কারবালার মাটি যেই দিন এইটা রক্তে পরিণত হয়ে যাবে এই দিন বুঝতে পারবে ইমাম হুসাইন আর নাই, তিনি কারবালায় তিনি শহীদ হয়ে গেছে। উম্মে সালামা নবীর দেওয়া কারবালার মাটি, এই মাটি উম্মে সালামা তিনি ঘরের ভিতরে একটা বোতলের ভিতরে একটা শিশির মধ্যে তিনি মাটিগুলি তিনি যত্ন করে রেখে দিলেন। কিন্তু যেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছিল ওই দিন উম্মে সালামা লক্ষ্য করল বোতলের ভিতরে মাটিগুলি সব রক্তে পরিণত হয়ে গেছে। ইমাম হুসাইন তিনি তার 72 জন সঙ্গী নিয়ে তিনি যখন কুফার দিকে রওনা হলো, এই খবর পেয়ে কুফার গভর্নর ইবনে জিয়াদ ইমাম হুসাইনকে তিনি প্রতিরোধ করলেন,
এবং তাকে বললেন যে ইমাম হুসাইন, কোনো কথা নাই, কোনো শর্ত নাই, নিঃশর্তে তোমাকে ইয়াজিদের কাছে যে তোমাকে আত্মসমর্পণ করতে হবে, ইয়াজিদের খিলাফত মনোনয়ন তোমাকে মেনে নেওয়া লাগবে। ইমাম হুসাইন বলল, না, জীবনের বিনিময়ে হলেও তা কখনো সম্ভব নয়, কারণ আওলাদের রাসূল নবীর বংশের সন্তান, নবীর দৌহিত্র কোনদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। ইমাম হুসাইনকে যখন তারা চারিদিক থেকে ঘিরে রাখলো, অবরোধ করলো ইমাম হুসাইনকে, এমনি এমনি যখন দিন যেতে যেতে 9 মুহররম যেই দিন চলে আসলো, ওই দিন ইমাম হুসাইন রাতে স্বপ্ন দেখতেছে। ইমাম হুসাইন স্বপ্ন দেখতেছেন যে আল্লাহর নবী তাকে জান্নাত থেকে আল্লাহর নবী আহ্বান করতেছে আর বলতেছে, ও ইমাম হুসাইন, হাউজে কাউসারের পানি তোমার আর তোমার আওলাদদের জন্য অপেক্ষামান আছে, তুমি জলদি করে চলে আসো। ইমাম হুসাইন বলতেছে, আমি স্বপ্ন দেখলাম আমার বাবা জান্নাত থেকে ডাকতেছে, স্বপ্ন দেখলাম আমার মা ফাতিমা জান্নাত থেকে আমাকে ডাকতেছে, আমার শাহাদাত কারবালার মাটিতে কবুল হয়ে গেছি। ও আমার সাথীরা, তোমরা নির্বিঘ্নে তোমরা মদিনায় চলে যাও, আমার আর মদিনায় যাওয়া হবে না, কারবালার ময়দানে আমার শাহাদাত মঞ্জুর হয়ে গেছে, আমি আর কারবালা ছেড়ে যেতে পারবো না, সুতরাং তোমরা আপন জীবন নিয়ে সবাই মদিনায় যার যার মতো ফিরে যাও। তার পরিবারের লোকেরা একটাই কথা বলল, ইমাম হুসাইন, আমরা যদি তোমাকে একা ফেলে কারবালায় রেখে চলে যাই, কার কাছে তোমাকে রেখে যাব, কারা তোমাকে দেখে রাখবে? ইমাম হুসাইন, তুমি বড় একা হয়ে যাবে না, আমরা তোমাকে একা ফেলে কারবালার ময়দানে একা ফেলে আমরা মদিনায় ফিরে যাব না, এ জীবন নিয়ে আমরা কেউ মদিনায় ফিরে যাব না। আজকের যদি আমরা তোমাকে একা ফেলে আমরা মদিনায় যদি চলে যাই, ইমাম হুসাইন, কিয়ামতের দিন আমরা রহমতের নবীর কাছে আমরা কেমনে মুখ দেখাইব? না, আমাদের জীবনকে আমরা কারবালার মাটিতে আমরা কোরবানি করে দিতে চাই। ইমাম হুসাইন যখন তাদেরকে এই কথা বলল, কেউ যেতে রাজি হল না। একে একে ইবনে জিয়াদের লোকজনেরা সবাই এসে ঘেরাওয়া করলো। আজকের চূড়ান্ত ফয়সালা হবে, ইমাম হুসাইন, যদি তুমি ইয়াজিদের খিলাফত মেনে না নাও, তাহলে এই দুনিয়ায় তোমাকে আর জীবিত রাখা হবে না, এই জীবন নিয়ে তুমি আর কোনোদিন তোমার সঙ্গীদের নিয়ে মদিনায় ফিরে যেতে পারবে না। ইমাম হুসাইন যদি ওই দিন শুধুমাত্র ইয়াজিদের খিলাফত তিনি যদি আপনার মেনে নিত, তাহলে কোনো সমস্যা আর হইতো না, শাহাদাত বরণ করা লাগতো না, তার সঙ্গীদের নিয়ে অত্যন্ত নিরাপদে তিনি মদিনায় ফিরে আসতেন। কিন্তু ইমাম হুসাইন বলল, না না, জীবন চলে গেলেও ইয়াজিদের কাছে, এই জালিমের কাছে কোনোদিন আমি মাথা নত করব না। ইমাম হুসাইন আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন, জীবনের বিনিময়ে, জীবন এবং আপনার রক্তের বিনিময়ে হলেও কোন জালিমের কাছে কোনোদিন আপনার বশ্যতা স্বীকার করা কোন মুমিন মুসলমানের জন্য এটা কোনোদিন জায়েজ হতে পারে না। এটা ইমাম হুসাইন আমাদেরকে আওলাদে রাসূল তাম বিশ্বের মানুষের জন্য এটা শিক্ষা দিয়ে গেছেন। আমরা শুধু আজকের কারবালার আলোচনা শুনি, কিন্তু আসল শিক্ষা আমরা কিন্তু এইটা অনুধাবন করতে পারি নাই। এর থেকে আপনারা কি বুঝলেন? জীবন যাবে, স্ত্রী সন্তানদের কোনো মায়া থাকবে না, এই দেহের ভিতরে যতক্ষণ প্রাণ আছে, সুতরাং জীবনের বিনিময়ে সব কিছু বিসর্জন দিতে হবে, কোরবানি করতে হবে। এরপরেও যারা ইসলামের চূড়ান্ত দুশ্মন, কোন জালিমের কাছে কোন মুমিন ব্যক্তি কোনদিন মাথা নত করবে না। এটাই হলো ইমাম হুসাইন আমাদের শিক্ষা দিয়ে গেছেন, এটাই কারবালা প্রকৃত শিক্ষা। ইমাম হুসাইন শিবিরে পানি নাই, আজকের কয়েকদিন পানি ফুরাইয়া গেছে, খাবার নাই, পানি নাই। ইমাম হুসাইন কান্দে,
ও নানা, নানা একটু লক্ষ্য করো, তুমি কারবালার ময়দানে দেখো, এরাও তো তোমার উম্মত, এরাও তোমার উম্মত। কেমনে তোমার দৌহিত্র ইমাম হুসাইন আর তার সাথীদেরকে কেমনে এরা না খেতে দিয়ে, কেমনে পানি না দিয়ে এইভাবে জুলুম আর অত্যাচার করে গো নানা। বিবি শহর বানু, ইমাম হুসাইনের স্ত্রী বিবি শহর বানু এসে বলল, হুসাইন আর সহ্য করা যায় না, হুসাইন রে আর সহ্য করতে পারি না, সন্তানের কান্নার সহ্য হয় না, পানি নাই, পানি নাই, পিপাসায় ছটফট করতেছে, আমার স্তনের দুধ পর্যন্ত শুকায় গিয়েছে। সুতরাং তোমার আমাদের সঙ্গে ইয়াজিদের শত্রুতা থাকতে পারে, এই ছোট্ট মাসুম বাচ্চা আলী আসগারের সঙ্গে কোনো শত্রুতা নাই, থাকতেও পারে না। আলী আসগারকে তুমি একটু নিয়ে যাও, ফুরাতের তীরে নিয়ে যাও। ছোট্ট আলী আসগার এই শিশু মাসুম বাচ্চাকে দেখলে ইয়াজিদের লোকজনদেরকে একটু মায়া হবে, মনটা নরম হয়ে যাবে, ফুরাতের কোন একটা জায়গা তারা ছেড়ে দিবে, একটু পানি পান করার সুযোগ দিবে। ওই সুযোগে আমার সন্তান আলী আসগারকে একটু পানি পান করায় নিয়ে আস। ইমাম হুসাইন বিবির কথা অনুযায়ী আলী আসগারকে নিয়ে ফুরাতের তীরে দাঁড়ায়া তীরে চিৎকার দিয়ে বলেছিল, ওই দিন এই ইয়াজিদের লোকেরা, আমি ইমাম হুসাইন তোমাদের চোখে আমি অপরাধী হতে পারি, আমি দুশ্মন হতে পারি, কিন্তু তাকাইয়া দেখো আমার ছোট্ট আলী আসগার কোনো অপরাধ করে নাই, মাসুম বাচ্চা আলী আসগার কোনো অপরাধ করে নাই, এর দিকে তাকাইয়া তোমরা একটু পানি পান করার সুযোগ দাও। ইয়াজিদের বাহিনীরা চিৎকার করে করে বলল, ইমাম হুসাইন তোমার পরিবারের লোকজনদের জন্য ফুরাতের পানিকে একেবারে নিষিদ্ধ করা হয়েছে। ইমাম হুসাইন বলল, কেন রে, কি অপরাধ? এই আফ্রিকার এই ফুরাতের পানি আফ্রিকার জঙ্গলি প্রাণী খায়, আফ্রিকার জানোয়ারে খায়, কত পশু পাখি এই ফুরাতের পানি পান করে, কারোর জন্য নিষেধ নাই, বাধা নাই। আওলাদে রসুলের পরিবারের জন্য কেন তোমরা এই ফুরাতের পানিকে তোমরা নিষিদ্ধ করে দিলা? কি জবাব দিবে কিয়ামতের দিন? কেমনে তোমরা রহমতের নবীর সামনে তোমরা মুখ দেখাইবা? ইমাম হুসাইনের কথা বললাম, ইয়াজিদের একজন সেনাপ্রধান, এই জালিম সেনাপ্রধান তিনি কি করল, ইমাম হুসাইনের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তিনি যখন একটা বিষাক্ত তীর যখন ছুড়ল, এই তীরটা এসে ইমাম হুসাইনের শরীরে, এইটা তীরটা বিদ্ধ না হইয়া আলী আসগার, কসি আলী আসগারের কলিজায় তীরটা বিঁধে গেল। আলী আসগারের কলিজায় যখন তীর বিঁধে গেল, আলী আসগারের শরীর থেকে রক্ত ঝরঝর করে ঝরতেছে। ইমাম হুসাইন তার হাত দুইটা সন্তানের রক্তে রঞ্জিত হয়ে গেছে, ঝরঝর করে রক্ত ঝরতেছে। ইমাম হুসাইন কান্দে, কি অপরাধ? আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, অপরাধ কিচ্ছু না, অপরাধ একটাই, তারা দ্বীনের উপরে টিকে থাকার কারণে, ইমানের উপরে টিকে থাকার কারণে, হকের উপরে টিকে থাকার কারণে, নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়ন করার কারণে এটা তাদের কাছে অপরাধ মনে হয়েছিল। আসলে তো অপরাধ না, নবীর আদর্শের উপরে টিকে থাকার কারণে যারা বাতিল, যারা জালিম, তারা সহ্য করতে পারে নাই। যুগ যুগ থেকে এইভাবে করে ইমানদার যারা হকপন্থী তাদের উপরে এই ধরনের জুলুম অত্যাচার হয়ে আসতেছে। এটা নতুন কিছু না, কিয়ামত পর্যন্ত এভাবে হতে থাকবে। আলী আসগারের রক্তে রঞ্জিত এই চেহারা আলী আসগারকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে, বুকের সঙ্গে আলী আসগারকে জড়িয়ে ধরেছে। আর আলী আসগার বলতেছে, আব্বা, আব্বাজান, আর কোনদিন পানি খেতে চাইব না, আমার মাকে বলবেন পানির জন্য আর কোনদিন বিরক্ত করব না। ইমাম হুসাইন
ওইখান থেকে রক্ত মাখা শরীর, সন্তানের লাশ। যারা আজকের বাবা, আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন একজন পিতার কাছে, একজন মায়ের কাছে তার সন্তানের কতটা যে আপনার দরদ, কত মহব্বত, কত ভালোবাসা, তাম পৃথিবী দিয়ে এইটা কোনোদিন ওজন করা যাবে না। বাবার সামনে যদি সন্তান যদি মরতে বসে, বাবা বলবে কি চাও, মা বলবে কি চাও, যদি তুমি চাও বিনিময়ে আমার জীবন দিতে রাজি আছি, বাবা বলবে আমার জীবনটা নিয়ে নাও, মা বলবে আমার জীবন নিয়ে নাও, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে তোমরা কেড়ে নিও না। অনুরূপ ভাবে আপনারা বুঝতে পারবেন, যেমন আপনারা বুঝবেন একটা মহিষ, একটা গরু যদি যখন তার একটা বাচ্চা হয়, বাছুর হয়, বাছুর হওয়ার উপরে এই গরুটার আপনারা রশি কেটে দিবেন, আর এই বাচ্চাটা বাছুরটা কোলে নিবেন। কোলে নিয়ে আপনি যেদিকে যাবেন, জমিনের যেদিকে যাবেন, দেখবেন আপনার পিছে পিছে ওই গাভীটা তার বাচ্চার জন্য ছুটতে থাকবে। ওর একটাই মহব্বত, একটাই লক্ষ্য, তার বাচ্চা। ওই গাভী কিন্তু আপনারে চিনতে চায় না, গাভী কিন্তু আপনারে দেখবে না। আপনি কোটিপতি না শিল্পপতি, আপনি ডাক্তার নাই ইঞ্জিনিয়ার, আপনি কোন পদের ব্যক্তি, এটা গাভীর কাছে কোনো বাদ বিচার নাই। গাভীর একটাই লক্ষ্য, আমার বাচ্চা কোথায় নিয়ে যায়, আমি আমার বাচ্চাকে চাই। যদি আপনি ওই বাচ্চাকে নিয়ে আপনি যদি একটি দরিয়ার পানিতে যদি আপনি ওঠেন, ট্রলারে উঠলেন, দরিয়ার পানিতে একটা নদীতে আপনি ট্রলারে উঠলেন, বাচ্চাটা নিয়ে, বাছুরটা নিয়ে, আপনি লক্ষ্য করবেন গাভীটা নিজের জীবনের মায়া এক বিন্দু করবে না। দেখবেন আপনি ট্রলারে উঠে আপনি তার বাছুরকে নিয়ে রওনা হয়েছেন, গাভী দেখবেন যে ওই নদীতে ঝাঁপ দিবে, ট্রলার যেদিকে যায় নদীতে তিনি হাবুডুবু খাইতে খাইতে গাভীটাও সেই দিকে আপনার যেতে থাকবে। ওই গাভী নিজের জীবনের কোনো মায়া করলো না, নিজের জীবনের দিকে একবার মায়া করে না, তাকায় না। গাভী শুধু বলে যতক্ষণ বেঁচে আছি, বাছারে তুই আমার সন্তান, তোরে উদ্ধার করার জন্য আমি তোর মা, আমি তোর মা, প্রয়োজনে আমার নিজের জীবন আমি দিয়ে দিব। অনুরূপ ভাবে একটা মুরগির যখন বাচ্চা উঠে, লক্ষ্য করবেন বাচ্চাগুলি যখন মুরগির আশেপাশে যখন তারা জমা হতে থাকে, এমন সময় একটা কাক, একটা চিল, একটা ঈগল যখন পাখি, এই বন্য প্রাণী যখন মুরগির বাচ্চাগুলিকে শিকার করতে আসে, তখন দেখবেন মা তার ভাষায় বোঝাতে চায়, বাচ্চারে আমি তোর মা, বেঁচে আছি, তোরা বাইরে যাস না, আমার বুকের ভিতরে আয়। মুরগি দেখবেন যে পাখা দুইটা উঁচু করে দেয়, বাচ্চাগুলিকে বুকের ভিতরে আলগায়ে রাখে, আর ওই শক্তিশালী কাক, চিল, ঈগলের সাথে মুরগি দেখবেন যুদ্ধ করে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয়। মুরগি বলতে থাকে, আমি মা বেঁচে থাকতে আমার একটা সন্তানকে তোমরা নিতে পারবা না। আজকের লক্ষ্য করেন ওরা খারাপ। আপনার আমার আমাদের সন্তানগুলিকে যারা এইভাবে কেড়ে নিল, এইভাবে সন্তানগুলি যারা কেড়ে নিল, সন্তানের বুকে যারা গুলি করলো, আজকের আপনার আমার সন্তানের মেধাবী সন্তানগুলির বুকে যারা গুলি করলো, ওরা খারাপ। এই সন্তানদের বুকে গুলি করে করে সন্তানগুলি রাস্তার উপরে পড়ে আছে, ওদের গোসল হয় নাই, ওদের কাফন হয় না, গোসল হয় না। আজকের লক্ষ্য করেন তাদের বাবা, তাদের মার কলিজায় কেমন অবস্থা হতেছে। এই সন্তানদের উপরে যারা গুলি করেছে নির্বিচারে, এর কোনোদিন প্রকৃতদের ভিতরে মনুষ্যত্ব আছে বলে আমার মনে হয় না। এরা জালেম, এরা জালেম, এরা জালেম, এরা সন্ত্রাসী। আল্লাহর আদালতে এদের বিচার হওয়া দরকার আছে না নাই? আমরা আল্লাহর আদালতে বিচার দিলাম, আল্লাহ আমাদের সন্তান, নিরীহ সন্তানগুলিকে যারা এইভাবে করে গুলি করে করে রাস্তায় ফেলাই রেখেছে, আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলিকে নির্বিচারে যারা এইভাবে করে মারল,
তোমার আদালতে তাদের বিরুদ্ধে আমরা বিচার দায়ের করলাম। আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী, তুমি ওইভাবে করে বিচার করো। অতীতের নমরুদ, অতীতের ফিরাউনের জালেমদেরকে যেভাবে তুমি বিচার করেছিলে, শায়েস্তা করেছিলে, শিক্ষা দিয়েছিলে, আয় আল্লাহ তাআলা তুমি ওইভাবে করে তাদেরকে তুমি শিক্ষার ব্যবস্থা করে দাও। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দিন। আল্লাহ তাআলা শোকাহত আমার হাজার হাজার মা, হাজার হাজার বাবা, বুড়া বাবারা চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ তুমি কি আরশে আজিম থেকে দেখো না? আল্লাহ গো আরশে আজিম থেকে তুমি তাকায়া দেখো, যে সমস্ত সন্তান হারা বাবা মার চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ এই চোখের পানিগুলা বুড়া মানুষের আহাজারির চোখের পানিগুলা আল্লাহ তুমি আরশে আজিমে তুমি কবুল করো। আল্লাহ কবুল করে নাও, তুমি কবুল করে নিয়ে নাও। বলতেছিলাম ইমাম হুসাইন তার সন্তানকে বুকে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে বিবি শাহর বানুকে বলল, ও বিবি রে, এই নাও তোমার সন্তানকে কোলে নাও। ইয়াজিদের লোকেরা এমন পানি পান করাইছে, তোমার সন্তান কোনদিন আর পানির জন্য তোমারে বিরক্ত করবে না। এমন পানি পান করাইছে তোমার সন্তান চিরদিনের মতো ঘুমায় গেছে। শাহর বানু কান্দে, কি অপরাধ আল্লাহ, কি অপরাধ? আমরা আওলাদি রাসূল হয়েছি, এটাই কি আমাদের অপরাধ? বিশ্বনবীর আদর্শকে আমরা বুকে ধারণ করেছি, এটাই কি একমাত্র আমাদের অপরাধ? আর এই কারণে আমার মাসুম বাচ্চার প্রাণ ওরা কেড়ে নিল। একে একে সবাই শহীদ হয়ে গেছে, পরিবারের সবাই শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবিদিন, ইমাম জয়নুল আবিদিন এসে বলল, আব্বাজান কি লাভ হবে এই জীবনে বেঁচে থেকে? বাঁচতে চাই না গো আব্বাজান, আমার ভাই আলী আসগার শহীদ হয়ে গেছে, পরিবারের একে একে সবাই শহীদ হয়ে গেছে, রাস্তায় পড়ে আছে। কি লাভ হবে বেশি দেখি? আপনি আমাকে বিদায় দেন, আপনি আমাকে দোয়া করে দেন। নানার আদর্শ বুকে ধারণ করে, বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে জমিনে যেন শহীদ হতে পারি। জয়নুল আবিদিন কিছু দূর যেয়ে তিনি আবার ফিরে এসে বলল, আব্বাজান কয়েকদিন পানি নাই, পিপাসায় তো কলিজা শুকায়া যায়। যদি পারেন আব্বা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে এক পেয়ালা পানি আমারে দেন। একটু পানি খাইলে কিছুক্ষণ আমি হয়তো একটু সুস্থ হয়ে যুদ্ধ করতে পারবো। ইমাম হুসাইন কান্দে, এদিকে আয় সন্তান, এদিকে আয়, বুকের সঙ্গে জড়ায় ধরে তখন বলতেছে, এ আলী, এ জয়নুল আবিদিন, একটা কথা তোরে শোনাই। আমরা যখন যুবক ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, আমাদের ঘরে 3 দিন পর্যন্ত খাবার থাকতো না। আমরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম, তখন আমরা নানার কাছে ছুটে যাইতাম। নানার কাছে যাওয়ার পরে নানার জিহ্বা আমরা চুষা মারতাম। নানার জিহ্বা চুষা মারলে আমাদের আর ক্ষুধা থাকতো না, পিপাসা থাকতো না, শান্তি পাইতাম, কলিজায় বড় শান্তি পাইতাম। এদিকে আয় জয়নুল আবিদিন, এদিকে আয়, তুই একটু মুখটা হা করে দে, আমার জিহ্বাটা তোর মুখের ভিতরে ঢোকাইয়া দিচ্ছি। একটু চুষা মার, একটু চুষা মেরে দেখ, একটু আত্মায় হয়তো শান্তি পেয়ে যাবি, একটু হয়তো পিপাসা নিবারণ হয়ে যাবে। একটু জিহ্বাটা চুষা মেরে যুদ্ধের ময়দানে যা। পর্যায়ক্রমে সবাই শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন শহীদ হয়ে গেল। অনেক লম্বা চওড়া ঘটনা, কেমনে আমি বুঝাই কারবালার ময়দানের ঘটনা আপনাদেরকে। ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, ইমাম হুসাইনকে জমিনে একেবারে পাড়ায়া ধরেছে। এরপরে শিমাল নামক একজন জালিম, এই নিষ্ঠুর তিনি ইমাম হুসাইনের বুকে সরেছে তরবারি দিয়ে, যে যখন তার মস্তক দ্বিখণ্ডিত করে দিল। এর ভিতরে অনেক ঘটনা, অনেক আলোচনা এসেছে, সময়ের অভাবে করতে পারলাম না। ইমাম হুসাইনকে মস্তক যখন আপনার বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এর পরবর্তীতে ইমাম হুসাইনের মস্তক একটি বর্ষার মাথায় এইটা ফুটায়া
বর্ষার মাথায় করে নিয়ে যাবে, ইয়াজিদের কাছে নিয়ে যেতে হবে। ইমাম হুসাইনের মস্তক বিচ্ছিন্ন, এই মস্তক বিচ্ছিন্ন দেহটা জমিনে পড়ে রয়েছে, রক্তাক্ত অবস্থায় তাদেরকে কারা গোসল দিবে? গোসল নাই, কাফন নাই, কিচ্ছু নাই। এমন অবস্থায় ইমাম হুসাইন আর তার সঙ্গীদেরকে যখন কারবালায় যখন তাদেরকে আপনার কবর খুঁড়ে যখন সেখানে যখন কবরস্থ করা হলো, এরপরে ইয়াজিদের পরামর্শ অনুযায়ী ফুরাত থেকে পানি নিয়ে নির্দেশ দিল, তোমরা পানি নিয়ে সব রক্তগুলি সাফ করে দাও, রক্তের নিশানা রাখা যাবে না। কোথায় যে ইমাম হুসাইনের কবর, কারবালার ময়দানে কোন মুসলমান, কত নবী প্রেম, নবী প্রেম, নবী পাগল মানুষ আসবে ইমাম হুসাইনের কবর রওজা জিয়ারত করতে। খবরদার কেউ যেন ইমাম হুসাইনের কবর খুঁজে না পায়, নিশানা রাখা যাবে না। ফুরাতের পানি দিয়ে তোমরা সব মুছে একাকার করে দিয়ে দাও, কবরের কোনো মাটি, কোনো নিশানা, কোনো রক্তের টুকরা যেন কোথাও কোনো কিছু যেন নিশানা না থাকে। তাই করে দেওয়া হলো। এদিকে ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি আসরের নামাজ পড়ি কাবা ঘরের গায়ে হালাম দিয়ে তিনি ঘুমাচ্ছিলেন। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে নবীজি কাবার দিকে রওনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবন আপনার কদমে উৎসর্গ হয়ে যাক। রাসূলুল্লাহ, আপনার দুই হাত দিয়ে রক্ত ঝরতেছে, আপনার দাড়িগুলি ধুলাবালি, আপনার মাথার চুলগুলো উস্কো উস্কো, গায়ের জামাগুলি এমন অবস্থায় ধুলাই মলিন, আপনি কেন কাঁদতেছেন? হাতে কেন রক্ত? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, খবর দাও, মক্কাবাসীদেরকে জানায়া দাও, খবর দাও, আমার ইমাম হুসাইন আর নাই। আমার ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছে। আমার হুসাইনকে এই মাত্র কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি মক্কার মানুষদেরকে খবর বলে দাও, আমার হুসাইন আর নাই, আমি নবীজি এখন ওইখান থেকে আসতেছি। এইভাবে করে ইবনে আব্বাস ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি আসরে কাঁদতে লাগলেন। কারণ নবীকে দেখেছেন, নবীকে দেখলে এই স্বপ্ন হলো সত্য স্বপ্ন। কারণ পৃথিবীর জমিনে নবীর সূরাত কোন ইবলিস, কোন শয়তান সূরাত ধরতে পারে না। ইমাম হুসাইনের ধুয়ে মুছে সব সাফ করে দেওয়া হলো। বহুদূর থেকে একজন বেদুইন না তিনি সংবাদ পেলাম ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। ইমাম হুসাইনকে তাকে কারবালার ময়দানে কবরস্থ করা হয়েছে। বেদুইন কলিজার মধ্যে আওলাদে রাসূলের কত মহব্বত, তিনি দৌড়ায়া পাগলের মতো কানতে কানতে তিনি ওই কারবালার ময়দানে এসে চিৎকার করে কাঁদে আর বলে, ও কারবালার মানুষেরা, ও কারবালার মানুষেরা, তোমরা আমাকে একটু দেখায়া দাও কোন জায়গায় আওলাদে রাসূলের কবর, কোন জায়গায় তোমরা ইমাম হুসাইনের কবর দিয়ে ছোট্ট কবরটা দেখায়া দাও। কারবালার লোকেরা বলল, আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না। কারণ হলো ইমাম হুসাইনের যখন কবর দেওয়া হয় আমাদের কোন লোকজনদেরকে ওই এলাকায় থাকতে দেওয়া হয় নাই। কোথায় কবর দিয়েছে, কিভাবে দিয়েছে আমরা জানি না। তখন বেদুইনের তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলেছে, আমার হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, সমস্ত যুবকদের সর্দার। আজকের আমার যত যুবক ভাই আজকের মসজিদে জুমার সালাতের জন্য এসেছেন, আল্লাহ কবুল করে নিক। ইমাম হুসাইনের আদর্শ যদি বুকে ধারণ করা যায়, ও যুবকেরা, কিয়ামতের দিন আল্লাহ যুবকদেরকে ইমাম হুসাইন পিয়ালায় হাউজে কাউসারের পানি পান করাবেন। জোরে বলেন আমিন। ওই বেদুইন বলতেছে, আমার খেয়াল এসেছে
সমস্ত তিনি বলতেছে যে তুই ইমাম হুসাইন সাধারণ কোন মানুষ না, তিনি জান্নাতের যুবকদের সরদার, নবীজি বলেছেন। সুতরাং তানার কবর যেখানে ওইখান থেকে ঘিরান আসবে, আমি ঘিরান পায়া পায়া বুঝবো, শনাক্ত করবে এটা ইমাম হুসাইনের কবর। এইবার তিনি কারবালায় অসংখ্য মানুষের কবর দেওয়া আছে, বিভিন্ন মাটি নিয়ে খামসায়া খামসায়া। ওই বেদুইন এত নবীর প্রেম তার ভিতরে, তিনি ওই মাটিগুলি নিয়ে নাকের কাছে ধরে, কিন্তু কোথাও কোনো জান্নাতের খুশবু পাওয়া যায় না, জান্নাতের খুশবু পাওয়া যায় না। অসংখ্য জায়গার মাটি নিতে নিতে এক জায়গার মাটি যখন হাত দিয়ে খামসায় ধরেছে, লক্ষ্য করলো যে ওই মাটির থেকে আল্লাহর জান্নাতের খুশবু আসতেছে। তখন বেদুইন বুঝতে পেরেছে এই জায়গায় আল্লাহর রাসূলকে কবর দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আসলে অনেক হৃদয় বিদারক ঘটনা, কারবালার ঘটনা, অনেক বিশদ আলোচনা। যেহেতু সময় আমাদের হাতে আর নাই, তারপরেও 3-4 মিনিট সময় বেশি নিয়েছি, এই জন্য মাপ চেয়ে নিচ্ছি। আর আলোচনা এখানে আমি ইতি করছি। তবে আপনাদের কাছে অনুরোধ করছি, একটি অনুরোধ, সেটা হচ্ছে কারবালার থেকে আমাদের একটাই শিক্ষা, যে নবীর আদর্শ আমাদের বুকে ধারণ করে এই জমিনে চলতে হবে। আর এই জমিনে চলতে যেয়ে যদি আমাদেরকে জীবন দিতে হয়, তাতেও আমরা নবীর আদর্শ থেকে যেন আমরা যেন পিছু হটা না হই, আর নবীর আদর্শ ছেড়ে আমরা যেন ইমান হালাক হয়ে না যাই। কিয়ামতের দিন তাহলে নবীর সুপারিশ আমাদের নসিবে জুটবে না। ইমাম হাসান হুসাইন আমাদেরকে কিন্তু পানি হাউজে কৌসরের পানিও পান করাবেন না। এজন্য আসুন আমরা যতক্ষণ জমিনে বেঁচে থাকবো, নবীর আদর্শ বুকে ধারণ করে, ইমাম হুসাইনের ওই আদর্শ আমরা বুকে ধারণ করে আমরা জমিনে বেঁচে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বাকি নামাজ পড়ুন।